এটাই শেষ সুযোগ, এরপরে আর অ্যাপ্লাই করার চান্স পাবে না তোমরা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও ওএসএস স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। তোমরা নিশ্চিত প্রত্যেকে জানো এটা যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 2 থেকে 3 মাস আগে। তো বহু ছাত্রছাত্রীর এটাই কমেন্ট আসছে যে দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। অর্থাৎ যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা রয়েছে তারা বারবার এই প্রশ্নটাই করছে। এর পাশাপাশি যারা ওএসএস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেনি এখনও পর্যন্ত তাদের জন্য তো আর বেশি সময় দেওয়া হচ্ছে না ওএসএস স্কলারশিপের তরফ থেকে। ওএসএস স্কলারশিপে আবেদন করার শেষ সুযোগ এটা, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, এরপরে আর ডেটটাকে এক্সটেন্ড করা হবে কিনা সে সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইজ আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে ওএসএস স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ঘনিয়ে এসেছে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই মাসের 31 তারিখ। হয়তো ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করে নিয়েছো। তো যারা যারা বাকি রয়েছো তাদের প্রত্যেককে জানাতে চাই যে আবেদন করার শেষ সুযোগ এটা, এরপরে আর ডেটটাকে হয়তো বা এক্সটেন্ড নাও করা হতে পারে, কারণ অনেক দিন ধরে এই স্কলারশিপে আবেদন চলছে। তো আর বেশি আর সময় বাড়ানো হবে না এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে। সুতরাং যারা যারা এখনও পর্যন্ত এই ওএসসি স্কলারশিপে অ্যাপ্লাই করনি, এই এসসি এসটি ওবিসি স্কলারশিপে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি, তোমাদের সকলকে বলবো যে এই অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ আর হাতে মাত্র 2 থেকে 3 দিন সময় রয়েছে। তো যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি আবেদন করে নাও এই স্কলারশিপে। আর যারা যারা ইতিমধ্যে ওএসসি স্কলারশিপে আবেদন করে নিয়েছো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা ওএসসি স্কলারশিপে আবেদন এখনও পর্যন্ত করেনি, বা এই ইনফরমেশনটুকু দিতে পারো যে 31 তারিখ এই ওএসএস স্কলারশিপের লাস্ট ডেট। সুতরাং তারা যেন এই ওএসএস স্কলারশিপে এখনই আবেদন করে নেয়। আর ওএসএস স্কলারশিপে আবেদন করার জন্য যারা কলেজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে 2টি সেমিস্টারের মার্কশিটের কোনো প্রয়োজন নেই। যে কোনো একটি সেমিস্টারের মার্কশিট দিয়েও এই ওএসএস স্কলারশিপে অ্যাপ্লাই করা সম্ভব। সুতরাং যারা মার্কশিটের হার্ড কপি পায়নি বা 2টি মার্কশিট পায়নি, একটি মাত্র মার্কশিট রয়েছে বা অনলাইন প্রিন্ট করা মার্কশিট রয়েছে, সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব। সুতরাং যারা যারা অ্যাপ্লাই করোনি আবেদন করে নাও। এরপরে আসছি 2022-23 সেশনের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে অ্যাপ্লাই করছে, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের আবেদন তো চলছে, তো তাদের মনে একটাই প্রশ্ন যে আবেদন করার শেষ তারিখ কবে। তো দেখো বন্ধুরা, গত কোনো বছরই বিকাশ ভবনের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে এমন কোনো ডিসিশন নেওয়া হয়নি যে শুধুমাত্র ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য আবেদন শুরু হয়েছে এবং বাকি ছাত্রছাত্রীদের আবেদন এখনও পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 3 মাস কেটে যাওয়ার পরেও আবেদন শুরুই হয়নি। তো এটাই প্রথমবার। সুতরাং কখনোই বলা সম্ভব নয় যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার শেষ তারিখ কবে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য। তবে এটুকু তোমাদেরকে বলতে পারি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য, তাদের আবেদন কিন্তু চলবে এখনও পর্যন্ত 6 মাস। হ্যাঁ, একদম ঠিকই বলছি, চিন্তা একদমই করো না। তোমরা যারা ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা যারা আবেদন এখনও পর্যন্ত করোনি আবেদন করে নাও, কিন্তু আবেদন চলবে এখনও পর্যন্ত বেশ কিছু মাস। এ বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আবেদন চলবে এখনও পর্যন্ত। অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে আবেদন শুরুই হয়নি, তাদের আবেদন শুরু হবে। তবে তোমাদেরকে বললাম যে 6 মাস না হলেও কিন্তু 3 থেকে 4 মাস কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলবে। তবে যারা এখনও পর্যন্ত আবেদন করোনি আবেদন করে নাও। প্রত্যেকটি স্কুল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করছে। তো তোমরা যারা স্কুলের স্টুডেন্ট, তোমরা এখনও পর্যন্ত কেন আবেদন করছো না? তোমাদের বাকি বন্ধু বান্ধবীরা তো আবেদন করে নিচ্ছে, তোমরাও আবেদন করে নাও এবং অ্যাপ্লিকেশানের হার্ড কপি সহ ডকুমেন্টস কিন্তু স্কুলে জমা করো। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশানের হার্ড কপি সহ ডকুমেন্টস স্কুলে জমা করতে হবে, এটুকু মাথায় রেখো। যারা যারা ডকুমেন্টস জমা করবে না তাদের ক্ষেত্রে সমস্যা এলেও আসতে পারে, কারণ যতক্ষণ না স্কুল থেকে ভেরিফিকেশান করবে ততক্ষণ না কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের কাজ। তো ব্যাস, আজকের এই ভিডিওতে পুরো ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।